হরে কৃষ্ণ। তো গীতার গূঢ় রহস্য কথাতে আপনাদের সকলকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা শুনেছিলাম 5, 6, 7 এবং 8 এই 4টি শ্লোকে আমরা আলোচনা করেছিলাম দুর্যোধনের কূটনীতি। তিনি কিভাবে তার কূটনীতি ব্যবহার করে তিনি পরিস্থিতিকে সামাল দিচ্ছেন। তো এখনো আমরা আজকে যে শ্লোক পড়ব 9 আর 10, এখানেও দুর্যোধন তার কূটনীতি দিয়ে তিনি তার সৈন্যদলকে ব্যালেন্স করছেন। তিনি যেহেতু একজন মহাকূটনীতিবিদ ছিলেন, তার মধ্যে তাই এই বিদ্যা ছিল কি একটা দলকে কিভাবে পরিচালনা করতে। তিনি একজন সত্যিকার দক্ষ নেতা ছিলেন। তিনি এই দিক দিয়ে কি তিনি কিভাবে তার দলকে ব্যালেন্স করতে হয় সেটা তিনি দেখাচ্ছেন। গতদিনও আমরা দেখেছি কিভাবে তিনি বলেছেন। প্রথমে তিনি বর্ণনা দিয়েছিলেন পাণ্ডব পক্ষের সৈন্যদের তারা কত শক্তিশালী। পাণ্ডব পক্ষের দলের শক্তিশালী বর্ণনা করার কারণ ছিল দুর্যোধনের কি তারা বুঝতে পারে কি আমরা যাদের সঙ্গে যুদ্ধ করতে এসেছি তারা কেউ সাধারণ নয়, তারাও একজন বড় বড় রথী, মহারথী। এবং যখন তিনি বুঝতে পারলেন কি শুধু ওদের যদি প্রশংসা করি তাহলে আমাদের দলের যে উৎসাহ সেটা কমে যাবে, তখন তিনি তৎক্ষণাৎ বলতে শুরু করলেন কি না না, ওদের দলে যারা থাকুক না কেন আমাদের দলে রয়েছেন ভগবান ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য। বলছেন ভগবান ভীষ্ম, গুরুদেব, ওদের দলে যারা থাকুক না কেন আমাদের দলে কিন্তু আপনি আছেন। ভীষ্মের মতো মহাযোদ্ধারা রয়েছেন, এখানে বর্ণনা দিয়েছেন। এরপর আমরা শুনবো আবার তিনি এই তো বলে দিলেন কি আপনি আছেন আর ভীষ্ম পিতামহ আছেন। ভীষ্ম পিতামহ তিনি অনেক মহিমা কীর্তন করলেন। এখন দুর্যোধন আবার একটু আলাদা কিছু বলবে এবং তার এখানে কূটনীতি প্রকাশ পাবে কি তিনি কত চতুর ছিলেন, তিনি কি কি বিষয় নিয়ে চিন্তা করছিলেন সেটা আমরা পাবো। তো আমরা এখন আলোচনা করব 9 এবং 10। তো আমি 9 নম্বর 10 নম্বর শ্লোক পড়ছি, আপনারা যদি কারো মুখস্থ থাকে তো আপনারা আমার পরে পরে বলতে পারেন। তো 9 নম্বর শ্লোক, अन्येच बहुवः सुरा मद अर्थे त्यक्त जीविता नाना शास्त्र प्रहारणा सर्वे যুদ্ধ বিশারদ। 9 নম্বর শ্লোক এটা। 10 নম্বর শ্লোকে বলছেন অপর্যাপ্তম তদস অকস্মাৎ বলম ভীষ্ম বিরক্ষিতম पर्याप्तम मीद मेतसम बलम भीमो বিরক্ষিতম। তো এই দুটো শ্লোকের আমি ভেঙে ভেঙে বর্ণনা করছি, এখান থেকে অনুবাদ বেরিয়ে আসে। বলছেন কি হে গুরুদেব, আপনি আছেন, ভীষ্ম পিতামহ আছে, বীর কর্ণ আছেন, কৃপাচার্য আছেন এবং তার সঙ্গে সঙ্গে কে আছেন না বিকর্ণ আছেন। গতকালের শ্লোকে তিনি বিকর্ণের নামও উচ্চারণ করেছিলেন। আচার্যরা বর্ণনা করছেন দুর্যোধন বিকর্ণ নাম কেন উচ্চারণ করলেন। বিকর্ণ কিন্তু দ্রোণাচার্য, ভীষ্ম পিতামহ এবং কর্ণ, কৃপাচার্য কারোর সমতুল্য তিনি যোদ্ধা ছিলেন না। কিন্তু যেহেতু দুর্যোধন মহাকূটনীতিবিদ তাই তিনি বিকর্ণশ্চ, তিনি বিকর্ণর নাম তিনি উচ্চারণ করছেন। কেন দুর্যোধন এই কথা জানতেন কি দ্রৌপদীর যখন রাজসভাতে বস্ত্র হরণ করা হচ্ছিল তখন একটা কেউ প্রতিবাদ করে না, কিন্তু এই বিকর্ণ প্রতিবাদ করেছিলেন। দুর্যোধন বুঝতে পেরেছিলেন এই বিকর্ণর স্ক্রু ঢিলা আছে, মাথাতে প্রবলেম আছে, তাই ইনি কখনো কি করতে পারেন আমাদের দল পরিত্যাগ করে তিনি চলে যেতে পারেন পাণ্ডব দলে। কিন্তু তিনি পাণ্ডবদের প্রতি কি ছিলেন দুর্বল, তাই তিনি কি করলেন এই ব্যালেন্স রাখার জন্য তিনি কি বললেন কি গুরুদেব আমাদের সঙ্গে আমাদের ভাই বড় যোদ্ধা বিকর্ণ আছে। তখন বিকর্ণের এই কথা শুনে একদম গর্বে বুক ফুলে গেল এবং তার সঙ্গে সঙ্গে দুর্যোধন এটাও চিন্তা করলে কি না না শুধু এরা না, আরো অনেক 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 যারা যোদ্ধারা এসেছেন যুদ্ধ তারা সকলে কান পেতে শুনছেন দুর্যোধন কি বলছেন। তখন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলছেন কি গুরুদেব আর জানেন কারা আছে আমাদের দলে, এমন কেউ আছে, এমন এমন মানে যোদ্ধারা আছে
যারা আমার জন্য তারা প্রাণ দিতে পারে। বলছেন 9 নম্বর শ্লোকে বলছেন, বলছে অন্যেচ্ছ বহুব, আরো বহুজন আছে গুরুদেব, আরো যে বহুজন আছে তাদের বৈশিষ্ট্য কি? অন্যেচ্ছ বহুব সুরা মদ অর্থে ত্যক্তা জীবিতা, এবং তারা অন্য অনেকজন আছে, তারা সাধারণ কেউ না, তারা বড় বড় যোদ্ধা, এবং তাদের আরো বড় বৈশিষ্ট্য আছে তারা ত্যক্তা জীবিতা, এবং তারা আমার জন্য প্রাণ ত্যাগ করতে পারে। তারা প্রাণ ত্যাগ করার জন্য তারা প্রস্তুত হয়েছেন। এবং কি তারা শুধু তারা যোদ্ধা না, নানা অস্ত্র প্রহারানো, এবং তারা বিভিন্ন অস্ত্র শাস্ত্র তারা সেই শিক্ষায় পারদর্শী। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্র শিক্ষায় পারদর্শী। সর্বে যুদ্ধে বিশারদা, এবং সমস্ত যুদ্ধে তারা পারদর্শী আছে। আপনি চিন্তা করবেন না গুরুদেব, আমাদের দলে কিন্তু আরো আপনারা আছেন, তার সঙ্গে সঙ্গে আরো বড় বড় যোদ্ধারা রয়েছেন প্রোটেকশন দেওয়ার জন্য আপনাদেরকে। তো আপনি যুদ্ধ করুন, এবং আমি নিশ্চিত কি আমার যুদ্ধে জয় অনিবার্য। এইটা তো বলে তিনি রেখে দিলেন। তৎক্ষণাৎ তিনি চিন্তা করলেন কি ভীষ্ম পিতামহ কি রকম। তখন তিনি পরের শ্লোকে বলছেন, মনে রেখেছেন, এটা মনের ভিতরে স্মরণ হয়ে গেছেন, কারণ একই বাড়িতে থাকতেন তো, পঞ্চপাণ্ডব আর কৌরব একই বাড়িতে থাকতেন, পাণ্ডব আর কৌরব। তাই অনেক মেলামেশা, ভীষ্ম তোমার নাম কি, ফলেন পরিচয়, ব্যবহারের দ্বারা প্রকাশ পেয়েছে কে কেমন। তো ভীষ্ম পিতামহ এই কোলে এবং বড় বড় যুদ্ধের কৌশল শিখিয়েছেন, এবং তার দৈনন্দিন জীবনকে কিভাবে অতিবাহিত করতে হবে সেই সমস্ত ট্রেনিং দিয়েছে। আলাদা একটা প্রেম ছিল। তখন গুরুদেবকে বলছেন, পরের শ্লোকে বলছেন, একটা কথাতে তিনি দুদিকেই ব্যালেন্স করছেন। এত কূটনীতিবিদ তিনি, এবং এতই চতুর। তো শাস্ত্রে এও বলা হয়েছে কি শিক্ষা আমাদের কারো কাছ থেকে লাভ করা যেতে পারে। তো দুর্যোধনের কাছ থেকে আমরা এই শিক্ষা নেব কিভাবে একটা কথা দিয়ে দুদিকে ব্যালেন্স করা যায়। মানে কারো বদনামও করে দেওয়া হবে, আবার কারো সুনামও করে দেওয়া হবে, ব্যালেন্স। অতএব দুজনেই বুঝতে পারবেন না কি করলো, দুজনেই মনে করবেন একদম যা বলেছে পুরো সঠিক। বলছেন পরের শ্লোকে বলছেন, কূটনীতিবিদ দেখুন এবার কেমন চতুর। বলছেন অপর্যাপ্তম তদস মাকাম, অপর্যাপ্তম তদ মাস্কামকম। বলছে গুরুদেব, এবং আমাদের সৈন্য অপর্যাপ্তম, আমাদের সৈন্য অপর্যাপ্তম, গোনা যাবে না, অপর্যাপ্তম। এই বিষয়ে দুজন টিকাকার বলছেন কে অপর্যাপ্তম কথাটাকে শিল প্রভুপাদ এর একটা তাৎপর্য দিয়েছেন। শিল প্রভুপাদ তার তাৎপর্য বলছেন অপর্যাপ্ত মানে অপরিমেয়, মানে সীমা নাই। বলদেব বিদ্যাভূষণও তিনি একই কথা বলছেন, কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই কথাটাকে একটু ঘুরিয়ে বলছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যেটা, সেটা পরে বলছি, তার আগে এই যে বলছেন অপর্যাপ্তম তদস মাকম, অপর্যাপ্তম তদ মাস্কম। এবং তৎক্ষণাৎ তিনি ভীষ্ম পিতামহের দিকে তাকাচ্ছেন। কি আমি বললাম আমাদের অপর্যাপ্তম সৈন্য আছে, ভীষ্ম পিতামহ তাকাচ্ছে আমার দিকে, কি রে দুর্যোধন কি বলছে? আরে আমি একাই এমন একজন যোদ্ধা, আমি একটা বানে সকলকে শেষ করে দিতে দেবো? আর দুর্যোধন আবার বলে কিনা আমাদের অপর্যাপ্তম সৈন্য আছে, কি দরকার তাদের, আমি তো একাই কাঁপি। তখন এই কথা দেখে দুর্যোধন সঙ্গে সঙ্গে কথা লাগে পরিবর্তন। বলছে গুরুদেব, আমাদের অপর্যাপ্তম সৈন্য থাকতে পারে, কিন্তু আমরা এই ভীষ্ম পিতামহের দ্বারা রক্ষিত। বলছেন বল ভীষ্ম বিরক্ষিতম। গুরুদেব, কিন্তু আমাদের এই পিতামহ, ভীষ্ম পিতামহ, আমাদের পিতামহ, তিনি এত বলশালী কি আমাদের এত পর্যাপ্ত পরিমাণের সৈন্য থাকলেও কারো দরকার লাগবে না, আমরা সেইখান অব্দি পৌঁছাবোই না। আমাদের ভীষ্ম পিতামহ এত শক্তিশালী, একটা তীর মারবে সকলকে বিধ্বংস করে দেবে, এবং আমরা জয় লাভ করব।
বলে দিলেন, কিন্তু এই কথা বলে দিলেন। কি বললেন? না আমরা ভীষ্ম পিতামার দ্বারা বিরক্ষিতম। তো এখানে বলছেন অপর্যাপ্তম, মানে বলছে ভীষ্ম পিতামার কাছে এই সৈন্যরা কেউ নাই। এটা বলদেব বিদ্যাভূষণ বলছেন। এখানে বলছে অপর্যাপ্ত, মানে অনেক সৈন্য আছে, ছিল প্রভাত বললেন। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী না বলদেব বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বললেন না, এই সমস্ত সৈন্য থাকলেও এই সৈন্যরা কিছুই নয় ভীষ্ম পিতামার কাছে। বল ভীষ্ম বিরক্ষিতম। এবার দুর্যোধন আরো চতুর, এই কথা বলে দিলেন। পরে পরে শ্লোকটা আগে পুরো বলে তার বলছেন এটা তো আমার দলে, আর ওদের দলে গুরুদেব বলবেন না, ওদের দলে শুনবেন আপনি, ওদের দলের কি অবস্থা। বলছেন বলছেন পর্যাপ্তম, ওদের লোক তো অল্প মাত্র। পর্যাপ্তম একটা গোনাগুনি লোক আছে ওদের। পর্যাপ্তম, ওদের লোক হচ্ছে পর্যাপ্তম। পর্যাপ্ত तीदो में सकम, तीदो में तेसाम, तीदो में साम, আর বলো বলো ভীম রক্ষিতাম। বলছেন তাদের তাদের আপনার সৈন্যবলটা যে অল্প মাত্র, আর তারা ভীমের দ্বারা রক্ষিত। তারা ভীমের দ্বারা রক্ষিত। আর ভীম কত বড় যোদ্ধা! ভীম আপনার কাছ থেকে শিখেছে। আর একটু নাই, ঠিক আছে মানলাম, তিনি নাগলোকে গিয়ে 10,000 হাতির বল লাভ করেছেন, কিন্তু ভীষ্ম পিতামার একটা বানকে কি তিনি সহ্য করতে পারবেন? পারবে না। তারপরে তিনি দুর্যোধন তার গুরুদেবের কাছে গেলেন সামনে, এবং সামনে যে করে বলছেন গুরুদেব আপনাকে মাথায় রাখতে হবে, যদিও ভীষ্ম পিতামহ হচ্ছেন বড় যোদ্ধা, কিন্তু তিনি হচ্ছেন এই পাণ্ডবদের প্রতি স্নেহপরায়ণ। তো যতটুকু আমার বুদ্ধি কাজ করে, এই ভীষ্ম পিতামহ কিন্তু সম্পূর্ণ তার যে দক্ষতা, সম্পূর্ণ তার যে ঐশ্বর্য, সম্পূর্ণ তার যে বীর্য, তিনি এই সমস্ত দিক দিয়ে কিন্তু তিনি যুদ্ধ করবে না। আমি নিশ্চিত কি তাদের প্রতি যে দুর্বলতা, তার এই কমল হৃদয় সেটা কাজ করবেই। তাই আপনাকে আমি বলছি আপনি কি করুন, আপনি একদম কমর কষে রাখুন, এবং আপনি নিজের শক্তিতে, নিজের জ্ঞানে এবং নিজের যুদ্ধ কৌশলের দ্বারা এই যুদ্ধ জয় করার চেষ্টা করবেন। ভীষ্ম পিতামহ কিন্তু আপনাকে সাহায্য করবে না। এটা আসতে হবে যদি ভীষ্ম পিতামহ না শুনতে পায়। এবং পরবর্তীকালে যদি আপনাকে প্রশ্ন করে দিতেন ভীষ্ম পিতামহ, দুইজন কিন্তু ফেসে যেতেন। পরে বলছে কি ঠিক আছে, যুদ্ধের জন্য রেডি হয়ে গেছে, এরপর তোমরা সকলেই নিজ নিজ স্থানে চলে যাও, আর যার যা যুদ্ধের কৌশলতা আছে সেই কৌশলতা নিয়ে তোমরা ভীষ্ম পিতামহকে প্রোটেকশন দাও। এখন ভীষ্ম পিতামহ যদি প্রশ্ন করতেন, আচ্ছা দুর্যোধন এদিকে আসো, তুমি এখনই বললেন বল ভীষ্ম বিরক্ষিতম, কি আমার দ্বারাই সবাই রক্ষিত এবং আমার বল হচ্ছে অপরিমেয়, এখনই তুমি বদলে গেলে, এখনই তুমি বলছো কি ভীষ্ম পিতামহকে রক্ষা করো। তিনি এটা কম সাউন্ডে বললেন, যদি ভীষ্ম পিতামহ না শুনতে পারে। একই কাজ এই দিকে বলেই দিল কি ভীষ্ম পিতামহকে প্রোটেকশন দাও, দেখবে তার কোমলতা, যখন দেখবে ওরা এমন কোমলতা দেখাচ্ছে আমাকে খবর দিবে, তারপরে কি করণীয় আমি দেখব। এবং তিনি ভীষ্ম পিতামহকেও বুঝতে দিলেন, ভীষ্ম পিতামহকেও ফাঁপিয়ে রাখলেন যে আপনি হচ্ছেন মহান যোদ্ধা, আর আমরা আপনার অনুগত্য। আমরা জানি আপনি একা এই যুদ্ধকে তিনি বিধ্বংস করতে পারেন এবং আমাদেরকে জয় প্রাপ্ত করাতে পারেন। এটা হচ্ছে গীতার গূঢ় রহস্য কথা। এই গীতা গূঢ় রহস্য কথাকে যদি আপনারা শুনতে চান, তাহলে নিয়মিত নিজেরা যুক্ত থাকুন এবং অন্যকে উৎসাহ প্রদান করার জন্য এই চ্যানেলটাকে প্রথমেই আপনারা কি করতে হবে, শেয়ার করতে হবে, কিন্তু সারা বিশ্বের মানুষ এই ভগবানের পবিত্র কথা, গীতার গূঢ় রহস্য কথা, গীতা আমাদের ম্যানুয়াল বুক, এটা কে বানিয়েছেন? বলছে এই গীতাটা হচ্ছে মানে এটা ভগবানের দ্বারা প্রণীত একটা শ্লোক আছে, এই মুহূর্তে শ্লোকটা বলে গেলাম। বলছে এই গীতাটা ডাইরেক্ট ভগবান বলছেন অর্জুনকে। তো এটা ভগবানের দ্বারা আমাদেরকে আদেশ প্রাপ্ত সেই গীতার আজকে গূঢ় রহস্য আলোচনা হচ্ছে।
গূঢ় তত্ত্ব। তাই সেই গূঢ় রহস্য কথা শুধু আমরা কেন রাখবো আমাদের জীবনে? সারা পৃথিবীর মানুষ এই গীতার গূঢ়স্য কথা গ্রহণ করুক, তারা পাক। তাই তাদেরকে এই কথা পৌঁছে দেওয়ার জন্য প্রথমেই আমাদের কি করতে হবে, এই যে ক্লাস ইউটিউবে, ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে, আপনারা প্রথমে শেয়ার করুন এবং লাইক করুন, আমাদেরকে উৎসাহ প্রদান করে জেনে আপনাদের জন্য আমরা আরো সুন্দরভাবে এই কথাগুলা গূঢ় রহস্য কথাগুলাকে পরিবেশিত করতে পারি এবং তৎসঙ্গে যাতে এইগুলো আপনারা পেতে পারেন, আপনারা দিতে পারেন। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। হরে কৃষ্ণ।